নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা 2024 সালের ফেব্রুয়ারি মাসটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের দিকটি। কর্মক্ষেত্রটি জন্য এই মাসটি আপনাদের জন্য খুব ভালো হতে চলেছে। দশম ঘরে শুক্র মঙ্গলের শুভ যোগ থাকার জন্য আপনারা সব কাজ পারদর্শিতার সাথে কমপ্লিট করতে সক্ষম হবেন। মাসের দ্বিতীয়ার্ধে যখন একাদশ ঘরে বুধ ও শুক্র একসাথে যুক্ত হবে তখন আপনার পদোন্নতি ঘটবে এবং চাকরির ক্ষেত্রে আপনার দায়িত্বও বৃদ্ধি পাবে। যারা সরকারি চাকরি করেন তাদেরও এই সময়টি খুব ভালো কাটতে চলেছে। যারা বেকার এখনও কোনো চাকরি বাকরি পাননি তাদের জন্য ভালো চাকরি পাওয়ার এটা আদর্শ সময়, তাই এই সময়টিকে অবশ্যই কাজে লাগাবেন। যারা ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ব্যবসা মোটামুটি যাবে, কারণ তাদের রাশিতে রাহু এবং সপ্তম ঘরে কেতু ট্রানজিট করার জন্য আপনাদের নিজেদের প্রতি সন্দেহ তৈরি হবে, তবে তা ধীরে ধীরে কেটে যাবে। যখন সপ্তমপতি বুধ আপনাদের একাদশ ঘরে ট্রানজিট শুরু করেছিলেন তখন থেকে আপনাদের ব্যবসা ধীরে ধীরে উন্নতি করতে শুরু করবে। এবার দেখে নেওয়া যাক আর্থিক দিকটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। আর্থিক দিকটি মীন রাশির জাতক জাতিকাদের বেশ ভালোই কাটবে। একাদশ ঘরে রবি মঙ্গল শুক্র বুধের যুক্তির জন্য আপনাদের আয় বেশ ভালোই হবে। আপনাদের ব্যয় স্থিরতা থাকবে এবং আপনাদের আয় করার যে অর্থ সেই অর্থ আপনারা সঞ্চয় করতে পারবেন। আপনারা চাকরি করুন বা ব্যবসা করুন, যে কোনো পথেই আয় করুন, তা আপনারা সঞ্চয় করতে সক্ষম হবেন। এছাড়া অন্য কোনো নতুন আয়ের উৎসের সন্ধান আপনারা পেতে পারেন এবং নতুন কোনো জিনিস শুরু করারও এটা আদর্শ সময়। এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্যের দিকটি। মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রটি মধ্যম হতে চলেছে, কারণ রাশিতে আপনাদের রাহু ট্রানজিট করার জন্য তেল মশলা জাতীয় খাবারের প্রতি আপনাদের আসক্তি বাড়বে, যার ফলে পেটের রোগ বদহজম ইত্যাদি সমস্যা বাড়তে পারে। দ্বাদশ ঘরে শনি উপস্থিত থাকার জন্য আপনাদের টুকটাক শরীর খারাপ লেগেই থাকবে এবং কাজের চাপের জন্য আপনারা মানসিকভাবেও শান্তিতে থাকবেন না। এই সময় আপনারা চেষ্টা করবেন মেডিটেশন, ধ্যান, যোগব্যায়াম ইত্যাদি করা এবং তেল মশলা জাতীয় খাবার থেকে বিরত থাকা, তাহলেই আপনারা সুস্বাস্থ্য রাখতে সক্ষম হবেন। এবার দেখে নেওয়া যাক প্রেম ও বিবাহের দিকটি। ফেব্রুয়ারি মাসের পুরো মাসটি প্রেম ও বিবাহিতের জন্য অনুকূল যেতে চলেছে। টুকটাক ঝামেলা বিবাদ ছাড়া আপনাদের প্রেম যুগলের মধ্যে কোনো রকম অসুবিধা দেখা দেবে না। শুক্র মঙ্গল রবি বুধ ইত্যাদি গ্রহের সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ঘরে থাকার জন্য আপনাদের জীবন খুব ভালো যাবে। আপনারা আনন্দদায়ক সময় কাটাবেন, একে অপরকে বুঝতে শিখবেন এবং আনন্দরস উপভোগ করবেন। তবে যারা বিবাহিত তাদের জন্য সময়টি একটু অসুবিধামূলক হবে, কারণ রাশিতে রাহু এবং সপ্তম ঘরে কেতু থাকার জন্য মানসিক চাপ থাকবে। একটাই অন্তর্নিহিত চোরা স্রোত সম্পর্কের মধ্যে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই সময় বাক্য চয়ন খুব সাবধানে করবেন এবং নিজের মাথা ঠান্ডা রাখবেন, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক পারিবারিক দিকটি। পারিবারিক দিকটি মীন রাশির জাতক জাতিকাদের ভালোই থাকবে। রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করছেন, যার ফলে আপনাদের পারিবারিক সম্প্রীতি বজায় থাকবে। শুক্র ও মঙ্গল আপনাদের চতুর্থ ঘরের ওপর তাদের সপ্তম দৃষ্টি দেওয়ার জন্য টুকটাক অসুবিধে হতে পারে, কিন্তু যখন মঙ্গল আপনাদের একাদশ ঘরে ট্রানজিট করে যাবেন তখন থেকে আপনাদের সুসময় আবার ফিরে আসবে। আপনাদের ভাই বোনের থেকে আপনারা সাহায্য আশা করতে পারেন এবং তাদের থেকে আপনারা উপকারিত হবেন। প্রতিকার: রাশি অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, হলুদ রঙের কাপড় জামা পরিধান করার বেশি করে চেষ্টা করুন, বজরংবলীর পূজা করুন এবং রুদ্রাভিষেক করুন। আশা করছি বন্ধুরা মীন রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি
2024 সালের খুব ভালো কাটবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।